গুড মর্নিং ফ্রেন্ড, তিতলি গার্ডেনিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে এলাম, এটা আমার বাড়ির নতুন জবা গাছ। ভেবেনিন হার্ডলি হবে মাস দুয়েক। গাছটা ছোট নিয়ে এসেছিলাম, নিয়ে এসে রোপণ করা হয়েছিল। এটা একটা দেখাবো আপনাদেরকে। একটা ছোট 6 ইঞ্চি প্লাস্টিক টবেই বসানো গাছটা, কিন্তু গাছটার গ্রোথ দেখুন, বিভৎস গ্রোথ। আর ফুলের সাইজও যে এখন ঠান্ডার সময় যে ছোট হয়ে গেছে তা না, ফুলের সাইজও ভালোই। আপনারা গাছের পাতা দেখেও বুঝতে পারছেন, সব ডালে ডালে কুড়ি। তো গাছটা বসানোর থেকে কি খাবার দেওয়া হয়েছে তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্টিলাইজার কি দিই সেটার ভিডিও তো আপনাদের বানানো আছে। জবা গাছে কী ইউজ করি বা কিছু তাও ফের আর একবার। আর রইল বাকি গাছপালায় এত সুন্দর গ্রোথ কিসে। প্রথম কথা হলো, জবা গাছের মাটি ওয়েল ড্রেনেজ হওয়া দরকার। ঠিক আছে, ওয়েল ড্রেনেজ মানে ওয়েল ড্রেনেজ। মাটিতে আমি নিয়েছি 60% আপনার মাটি, 10% বালি, 10% ভার্মি কম্পোস্ট অ্যান্ড 10% কোকোপিট। আর তারপরে মিক্স খাবারে যে সব কিছু থাকে সেইটা 10% দিয়ে আপনার স্যাপ পাউডার দিয়ে মাটিটাকে তৈরি করে বসানো হয়েছে গাছটাকে। তারপরে 15 দিন অন্তর অন্তর আমি যে লিকুইড ফার্টিলাইজারটা দিই, সেই লিকুইড ফার্টিলাইজারটা আমার বাড়িতে যেহেতু ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার বা সবজির সারটা যে তৈরি করি, তার যে লিকুইডটা বেরোয় সেই জল আমি 15 দিন অন্তর অন্তর গাছটাতে ইউজ করি। ঠিক আছে, আর গাছে আপাতত দেখেন পুরো পাতা চকচকে, কোনো এ নেই যে পোকা উৎপাত বা কিছু, তা কিছুই না। কিন্তু বন্ধুরা দেখেন কুড়ি ভর্তি, ছোটো 3-4টে ডালেই কুড়ি, এখান দিয়ে কুড়ি বেড়াচ্ছে, ভর্তি কুড়ি বন্ধু। আর জল সবসময় আপনারা ঘরে গাছের টবে হাত দিয়ে দেখে নেবেন যেন না জমে যায়, রুট পচে যেতে পারে, যেই কারণে গোড়ায় যেন জল না বসে বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে। তাহলেই দেখুন আপনাদের বাড়ির গাছও সুন্দর হয়ে থাকবে আর সবসময় ফুল দেবে। এটা কিন্তু ফোটেনি বন্ধুরা, এটা ফুটবে। ঠিক আছে, সাইজ দেখেছেন কুড়ি ভর্তি। আর কিছু জানার থাকলে নিশ্চয়ই মেসেজ করুন, কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।